ছোট্ট গল্প দিয়ে এই রাতের ছোট্ট একটা ভিডিও শুরু করছি, শেষটাও করব সুন্দর করে। কিছু বলতে এলাম, আগেকার দিনে দেখবেন শাশুড়িরা বৌমাদের উপর অত্যাচার করতো। এখন এখন আমি এটা বলতেও পারবো না যে বৌমারা শাশুড়িরা অত্যাচার করে। এখন যেন আমি অধিকাংশ আমার চেনা জানা ফ্রেন্ড সার্কেল রিলেটিভদের মধ্যে দেখি অ্যাডজাস্ট ক্ষমতাটা বোথ সাইডেরই আছে। তুমি করো, আমিও করবো। অধিকাংশ ক্ষেত্রে এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার হয়ে গেছে শাশুড়ি বৌমার রিলেশনটা। আমি খারাপ বলছি না, প্রচুর বৌমারা সার্ভিস ওম্যান, বাচ্চা ন্যাচারালি শাশুমার কাছে রেখে যায়। তাতে কি হয়, এদের একটা সুন্দর বন্ডিং হয় যে আমার বাচ্চাটা অ্যাটলিস্ট নিজেদের মানুষদের কাছে বড় হচ্ছে। এরকম আমার চোখে দেখা স্বামী স্ত্রী দুজনেই সার্ভিস করে, ঠাকুমা দিদিমা এরা না থাকায় অধঃপতনে গেছে। হয়তো কাজের লোকের কাছে, আয়ার কাছে, যেটাকে বলে এজেন্সিগুলো থেকে লোক এনে রাখে, যেটাকে আয়ার সেন্টার বলে, ফল কিন্তু খারাপ হয়েছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে এখন একটা আন্ডারস্ট্যান্ডিং বেশ একটা হয়েছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং শাশুড়ি বৌমা। তারপর কি আন্তরিকতা নেই? আছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে আমি শাশুড়ি বৌমার সম্পর্কটা খারাপ করতে পারবো না কোনো দিকে পাল্লা ভারী করে। আগেকার দিনের শাশুড়িরা একেবারে সুন্দর বাঁধানোই ছিল, বৌমাদের উপর অকথ্য অত্যাচার করবে, পরে সেটা বৌমারা করতো, তারপরে এখন সুন্দর হয়েছে। পোষাচ্ছে না বাবু, তুমি হাঁটো আগে বাড়ো, নাহলে আমি আগে বাড়ি। তারপর তো বললাম যেটা, তাই সেই মানে আগেকার দিনের শাশুড়ি বৌমাদের মেপে খেতে দিত, মানে সব কিছুতে ওরা ছড়ি ঘোরাতো, আর ছেলের কাছে রাত্রে গিয়ে স্বাধীনতা পেত। বাজে বলছি না, যাই হোক। তাই এইরকম বৌমাদের দুবেলা খেতে দিত, একবার দিনে একবার রাতে। তাই এরকম বৌমাদের তো পেট ভরতো না, দুবারে কি আর পেট ভরে? আর একবার খুব মেঘ করেছে, আকাশ কালো করে এসছে, বৌমা ভাবছে শাশুমা বুঝতেই পারবে না কখন সকাল হলো, কখন দুপুর হলো, কখন রাত্রি হলো, ভুল করে 3 বার খেতে দেবে বলে সে মনে মনে তো আনন্দ পাচ্ছে যে সূর্য উঠলো না, তাহলে কি বুঝছে আমাকে বোধ হয় 2 বারের জায়গায় 3 বার খেতে দিয়ে দেবে। মানে সে বৌমা নিজেই আনন্দ করছে, আর এটা খুব সেটা ওর বহিঃপ্রকাশ হয়ে যাচ্ছে। শাশুড়িরাও বোকা না, শাশুড়ি তখন একটা ছড়া কেটেছে, নাচো কোদো বউ আমার হাতের ওজন আছে, মানে তুমি যতই নাচো আকাশে মেঘ পড়েছে, কালো হয়ে গেছে, আমি কিন্তু ঠিক আমার অভ্যেসে 2 বার তোমায় খেতে দেবো। ওয়াইটিতে এই যে দালাল, নাগিন দালাল ভাবছে আমি এমন একটা ভুল গল্প ছড়িয়ে দেবো, রটনা করব, মানে সবাই দৌড়ে আসবে। আর এই দিল্লি কেসটা নিয়ে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে ওর এগেনস্টে, যে এতদিনে একটা সঠিক পদক্ষেপ এমএসএলরা নিয়েছে ন্যাচারালি। সেই জায়গায় দাঁড়িয়ে সকালবেলায় এই যে রিয়াঙ্কা বিষ্ণুর যে খবরটা দিল, পুরো ভুলে ভরা। ও যেইভাবে প্রেজেন্টেশন করছে স্ট্রিম লাইভে ওঠার পর থেকে, যে মানুষের মনটা ঘুরিয়ে দিচ্ছে যে আমাকে দেখো। ওর তো এখন ভীষণ সিচুয়েশন খারাপ, তো তা আমি আমার কাছে প্রচুর প্রুফ আছে, এই মুহূর্তে আমি সেগুলো শো করবো না। ও চাইছে যে আবার ওর এগেনস্টে একটা স্ট্রিম লাইভ হোক বা টুগেদার লাইভ হোক বা কিছু, কেউ ভিডিও করতে বসুক, মানে এই গুরুত্বটা কোনো দিক থেকে পেলো না। ওর তার স্ট্রিম লাইভে দোলাদুলি করলো, ওর যাদের ও দোলাতো ওর কমিউনিটিতে, তারা ওকে লাথি মেরে বেরিয়ে গেল, ও হয়ে গেল একা। তাকে সাপোর্ট করবে একটা পরকীয়া রতা মহিলাকে, কে ক্যাথাকুরানি, মন্দিরা তোকে আচালা দিয়েছে। এইবার ওকে তো মানুষকে বোঝাতে হবে যে কতটা অনেস্ট। 25 সালে ও বলেই দিল ও মন্দিরার এগেনস্টে এমন কিছু করতে চলেছে যে শালা পিঁপড়ের পিছন টিপে চিনি বার করে সেটা চাই দেয়, সে এই ওই শেষেই করবে। ওর জন্য বিরাট একটা সুখবর আছে, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। 12টা বাজেনি, 11:15 বাজে, এক্ষুনি ভিডিওটা আমি পাবলিশ করবো। তাহলে এটা 9 তারিখে পড়িনি, 8 তারিখেই করছি, হয়তো দেখা গেল পোস্ট হলো তখন 9 তারিখে। তাই বলছি আজকের দিনে বলছি, ও মিথ্যাচারিতা করছে, ওর মতন বড় মিথ্যেবাদী কেউ নেই। ওয়াইটিতে ও এমন একটা জিনিস করছে যে মানুষ যেন ওকে বিশ্বাস করে, তা হবে না। আপনারা এই যে সুপ্রিম কোর্ট সাইটে যাবেন, সাইটে গিয়ে পুরো বিষয়টা এর নাম বলুন বা যারা পিটিশন করেছে তাদের নাম বলুন, আপনারা পুরো ব্যাপারটা দিতে পারেন। আমি জাস্ট একটা মৌখিকভাবে বলে যাচ্ছি যে সিভিল স্যুটের যে হিয়ারিং সেটা বন্ধ করে দিয়েছিল। ও একটা পিটিশন ফাইল করেছিল যে কেসটা ট্রান্সফার করে ওয়েস্ট বেঙ্গলে আনার জন্যে। এইবার আপনাদের আমি বলি, 13 মে সেই ট্রান্সফারের এগেনস্টে যে ডেটটা ট্রান্সফারের করার জন্য যে পিটিশন করেছিল, সেই ডেটটা 13 তারিখ পড়েছে। ও কিন্তু কিছু বলছে না, ও ঘরে বসে সুখবর পেয়ে গেল। আর যারা এর এগেনস্টে কেস করেছে তারা প্রত্যেকটা 1 ডজন করে রুমাল কিনেছে, চোখ পুচ্ছে আর ফেলে দিচ্ছে, চোখ পুচ্ছে আর ফেলে দিচ্ছে, মানে তাদের জন্য দুঃখের খবর আর এর জন্য সুখের খবর। বোঝাতে পারছি তো? 13 মে এই ট্রান্সফারের জন্য একটা ডেট আছে, 13 মে, সেই দিন বুঝতে পারবেন যে ওর ট্রান্সফার হলো কি হলো না।
এ কিচ্ছু বলছে না, এ বলছে আমি এরম খোঁচা মারবো, ওই তরফ থেকে ঝাঁপিয়ে পড়ে আবার ওয়াইটিতে আসবে, তাহলে কি ও একটা মুখরোচক চানাচুরে পরিণত হবে, সবার মুখে 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 ফিরবে। না 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 না, সেগুলো বালি। আর ভুল তুই করবি, আমরা দেখবো। যেটা বললাম বন্ধুরা, আপনারা ওই সুপ্রিম কোর্ট সাইটে গিয়ে দেখুন, পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে রয়েছে, কবে কি ডেট পড়েছে, কবে কোন কেসের পিটিশন ফাইল হচ্ছে, সমস্তটা আমি বোঝাতে পারছি। এই যে দালাল কাম নাগিন, ও ট্রান্সফারের জন্য যে পিটিশনটা করেছে তার ডেট 13 তারিখে পড়েছে। এইটার সালটে যাওয়ার পর আসল কেস শুরু হবে। এই যে অন্য লোককে বুড়ি 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 করে নিজের বয়সটা কমিয়ে নিজের স্যাটিসফ্যাকশান আনছে না মনের মধ্যে, এ বুড়িতে পরিণত হয়ে যাবে। এ সবাইকে বলছে 60-এর ঊর্ধ্বে বয়স, 60-এর ঊর্ধ্বে বয়স হলে তারা ধম্মকম্ম নিয়ে পড়বে। তোর যখন ধম্মকম্ম নিয়ে পড়ার কথা, তখন তুই মিথ্যাচারিতা করে বেড়াচ্ছিস। অ্যাকচুয়ালি কী বলতো, তোর জীবনটা এপ্রিল ফুল, তোর শ্বশুরবাড়ির দিক থেকে বল, তোর পূর্ণতা লাভের দিক থেকে বল, ঠিক সেইভাবে ওয়াইটিতে সবাইকে বোকা বানাচ্ছিস। কিন্তু সেটা বললে হবে, আমি যা জিনিস, হ্যাঁ তুই যে কী জিনিস সবাই জেনে গেছে। তুমি একটা মাকু ফল আছে না, তুমি একটা ওই মাকু জিনিস, দেখতে টকবকা, কাছে গেলে এপ্রিল ফুল, জীবনটা এপ্রিল ফুল, বংশটা এপ্রিল ফুল, আবার ওয়াইটিতে এপ্রিল ফুল বানাতে এসছিস। সেগুলো বালি, জানিস তো। ওই যে বললাম, নাচো কোদো বউ আমার হাতের ওজন আছে। বৌমাদের সেই সময় শাশুড়িরা না ওই বল হিসাবে ব্যবহার করতো, বুঝলি তো, প্রপ হিসাবে। তাদের সমস্তটাই ওই শাশুড়ির হাতে বাঁধা ছিল, তেমনি তোরটাও আমাদের হাতে বাঁধা। তুই মিথ্যে বলবি, এক পা এগোবি, তুই কি বলতে চাইছিস, তোর লিগাল টিম যা বলছে তুই সেইগুলোই তুই এইখানে এসে বলে তুই অন্যদের মুখ থেকে শোনার চেষ্টা করছিস, সেগুলো বালি। ঠিক আছে বন্ধুরা, যেটুকানি বলার সেইটুকানি আমি বললাম, এর বেশি অবশ্যই করে বলবো এবং উইথ প্রুফ বলবো। ঠিক আছে, ও যে ট্রান্সফার পিটিশন করেছিল সেটা 13 তারিখে ট্রান্সফার হবে কি হবে না। ও যদি মনে করে এটাই সুখবর যে ট্রান্সফার হবে, তাতেও ওর জন্য কোনো সুখবর নেই, আঁচালা বাস আছে। কিন্তু পরন্তু এখনও কোনো বিষয় সঠিক কিচ্ছু বলতে পারবো না যতক্ষণ না সুপ্রিম কোর্টের কোনো আমরা রায় পাবো, মানে এই পিটিশনের উপর। বোঝাতে পারলাম? তাহলে এই মিথ্যাচারিতা এইটা বলে মার্কেট নেওয়ার চেষ্টা করছে, মার্কেট বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, তা তুই তোর মার্কেট বোঝ, আর তুই কি জিনিস আমরা জানি। তোর মতন জিনিস আমরা চাইছি হয়ে যাক ভ্যানিশ। ঠিক আছে, মানে তোর মতন ব্যভিচারিণী মহিলা, দ্বিচারিতা মহিলা, মিথ্যাচারিতা মহিলা, ঠগী মহিলা ওয়াইটি থেকে হটে যাক। ঠিক আছে, চল কালকে আসবো সুন্দর গুছিয়ে। এর উপর তো বলবোই, মানুষকে বলতে হবে কতটা তুই ভুল বলছিস। মানুষ হয়তো বিশ্বাস করবে যে হয়তো দিল্লির কোর্টের তুই বোধহয় জয়লাভ করেছিস, তোর বিজয় মিছিল বেরোবে। চল, হতচারী, অসভ্য, ঠগী, এপ্রিল ফুল, ফেক। যেমন জীবনটা ফেক, মানুষকে বোকা বানাতে বসেছিস। আছি তো, সমস্ত একদম চাচা ছোলা করে মানুষের কাছে প্রেজেন্ট করবো। চলো, লাভ ইউ অল, শুভরাত্রি।